arivu.in arivu.in ওয়েবসাইটে আমরা কি পেয়ে থাকি? আমরা পেয়ে থাকি মক টেস্ট। কিসের জন্য পাই? যে কোনো পরীক্ষার জন্য পাই। বর্তমান সময়ে আমরা arivu.in নামক যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি তিনটে পরীক্ষা, 1, 2, 3। এই যে তিনটে পরীক্ষা আমরা পাচ্ছি, এই পরীক্ষার নাম কি? মক টেস্ট 1 জেএনভিএসটি 2025, মক টেস্ট 2 জেএনভিএসটি 2025, মক টেস্ট 3 জেএনভিএসটি 2025। তারিখগুলো কত কত দিয়েছে? যা ডিসেম্বরের 3 তারিখ, পরেরটা ডিসেম্বরের 5 তারিখ, তারপরটা ডিসেম্বরের 7 তারিখ। অর্থাৎ প্রতি সপ্তাহে এরকম তিনটে করে মক টেস্ট আমরা পেয়ে যাব। কোথায়? arivu.in নামক যে ওয়েবসাইট রয়েছে, এখানে আমরা মক টেস্ট পাবো। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য মক টেস্টের আয়োজন করছে ব্যাঙ্গালোরের arivu.in ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটে এই যে পরীক্ষাগুলোর কথা এখানে বলা হচ্ছে, এই পরীক্ষাগুলোর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এনরোল কথাটা রয়েছে। এই এনরোল কিভাবে করব এবং এই এনরোল করার পরে পরীক্ষায় বসতে পারবো কিভাবে, আমি সবকিছুই দেখাবো আজকে সকল স্টুডেন্টসদের। তো তার আগে আমাদের কি করতে হবে? কিচ্ছু না, নিজের অ্যান্ড্রয়েডের মোবাইল সেটটাকে হাতে নাও। নেওয়ার পরে তুমি একদম হোম স্ক্রিনে চলে আসো। আমি চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে। এই হোম স্ক্রিনে আসার পরে এখানে তোমার মোবাইলের হোম স্ক্রিনে এরকম বিভিন্ন রকমের অ্যাপ থাকতে পারে। গুগলের যে ক্রোম রয়েছে, ক্রোমে ক্লিক করো। ক্রোমে ক্লিক করার পরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে এইরকম। ক্রোমে ক্লিক করলে এই জায়গাটা পাবে। এইখানে যে সার্চ অর টাইপ ইউআরএল, উপরে যেখানে সার্চিং জায়গাটা রয়েছে, এখানে সার্চিং এর এখানে লিখবে arivu arivu.in, এইটাকে ক্লিক করো। করলে দেখবে তোমার কাছে আরিভুর লোগো সমেত আরিভু মক টেস্ট প্ল্যাটফর্ম একদম প্রথমে যেটা পাবে, এইখানে ক্লিক করবে। করার পরে তোমার কাছে আরিভুর ওয়েবসাইটটা খুলে গেল। এবার বিষয় হচ্ছে তোমার কি আগে আরিভুতে সাইন আপ করা আছে কি নেই? আরিভুতে তোমার আগে সাইন আপ করা নেই, তাহলে তুমি কি করবে? তুমি তো এই পরীক্ষার এনরোল করতে গেলে তোমাকে তো আরিভু চেনে না, তাহলে তুমি আরিভুর পরীক্ষা দেবে কি করে? এটাই বিষয়। এবার তোমাকে ডান পাশে উপরে দেখো সাইন ইন অর সাইন আপ। সাইন ইন কারা করতে পারবে? যাদের আগে থেকে এখানে অ্যাকাউন্ট করা রয়েছে। আর যাদের অ্যাকাউন্ট করা নেই তারা সাইন আপ করবে। এখানে ক্লিক করলাম। করার পরে দেখো এখানে আসছে যে ফর স্টুডেন্টস, ফর এক্সিস্টিং ইউজার্স, এটা নয়। ডান পাশে দেখো ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এই ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এইখানে তুমি যখন ক্লিক করবে তখন তুমি কি পাবে? এখানে ক্লিক করলে তুমি পাবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে এখানে তোমাকে তোমার ইমেল আইডি লিখতে হবে। তুমি তোমার ইমেল আইডি লিখবে। এইখানে যে 5183 যে যে একটা 4টে ডিজিট রয়েছে, এই ডিজিটটাকে এইখানে লিখতে হবে। এখানে কিভাবে লিখবে? এখানে তুমি ওই অ্যাজ ইট ইজ ওখানে যা আছে সেটাকে লিখবে। এটাকে লিখতে গেলে এইভাবে লিখবে যে 5183, এইভাবে তোমার ইমেল আইডিটা এখানে পুট করতে হবে। ইমেল আইডি আমি এখানে দিচ্ছি না, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেজন্য। এবার এখানে সাইন আপে ক্লিক করার পরে একটা ইমেল আইডি না দিলে তুমি পারবে না। আমি এখানে একটা ইমেল আইডি যে কোনো একটা দিচ্ছি, একটা রং ইমেল আইডি দিচ্ছি। তুমি তোমার নিজস্ব ইমেল আইডিটা এখানে লিখবে। এখানে আমি দিচ্ছি যে আমি @gmail.com। এবার সাইন আপে যখনই তুমি ক্লিক করবে তখনই তোমার কাছে আসবে অলরেডি রেজিস্টার্ড, বা আমার তো অলরেডি রেজিস্টার্ড কথাটা আসছে। তার কারণ আমি তো এখানে একটু আগেই করেছিলাম। এখানে আমি না করে এখানে আরো একটা ডিজিট আমি বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়িয়ে দিলে কি আসবে দেখি। এই জায়গাটায় আসবে যে আমি যে কোনো কিছু উল্টো পাল্টা টাইপ করলাম, আমার ইমেল আইডি মনে করো এটা। তাহলে এবার আমি যখন সাইন আপ কথাটাতে ক্লিক করব তখন কি আসবে? এখানে ডিজিটটাকে আবার লিখতে হবে 9718। এবার সাইন আপে ক্লিক করলে গো ব্যাকে চলে আসবে। অর্থাৎ তুমি যে ইমেল আইডিটা এখানে বসিয়েছো ওই ইমেল আইডিতে তোমাকে এবার যেতে হবে। এখানে গো ব্যাকে ক্লিক করলে ব্যাক হয়ে গেল। এবার তুমি তোমার ইমেল আইডিতে যাবে। ইমেল আইডিতে যাওয়ার পরে তুমি সেখানে একটা লিঙ্ক পাবে, সেখান থেকে তুমি ক্রিয়েট করবে। যদি না পারো কোনো অসুবিধা নেই, তুমি সাইবার ক্যাফে গিয়ে এই arivu.in এ একটা অ্যাকাউন্ট করে আসবে।
এবার ওইখানে গিয়ে অ্যাকাউন্ট করার সময় অনেকে প্রবলেম ফেস করে যে তোমার ইমেল আইডিতে যে লিঙ্ক এসছে সেই লিঙ্কটা তো সাইবার ক্যাফের থেকে পাবে না তারা, তখন তুমি তোমার মোবাইলটাকে দেবে, সে তোমার মোবাইল থেকে তোমাকে ক্রিয়েট করে দেবে। এবার আসবো আমরা যে তোমার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, এবার তোমার কাছে কি আসবে, তোমার কাছে তখন এইখানে আসবে যে এনরোল। এই যে এক্সাম যেগুলো দেখতে পাবে, আগামী সপ্তাহে আবার অন্য 3টে এক্সাম পাবে, মক টেস্ট 4, 5, 6, পরের সপ্তাহে 7, 8, 9, এভাবে তুমি মক টেস্ট এবং তার ডেট জানতে পারবে। এবার এনরোলে ক্লিক করতে হবে। এনরোলে ক্লিক করার পরে দেখো বলছে যে লগ ইন করতে বলছে। এবার আমার তো লগ ইন এখনো করা নেই, তাহলে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করতে গেলে আমাকে কি করতে হবে, আমি আমার যে ইয়েটা আছে, আমি এখানে এটা দেখাচ্ছি না, আমি আমারটা করছি, যে আমি আমারটা করলাম। এবার লগ ইন করলাম, লগ ইন উইথ পাসওয়ার্ড করলাম। পাসওয়ার্ড করার পরে এবার আমি এটাকে, পাসওয়ার্ডটাকে দেখতে দেব না, তোমাকে দেখতে দেব না আমি, আমার মনে আছে পাসওয়ার্ডটা, তোমাকে খাতায় লিখে রাখতে হবে পাসওয়ার্ডটা। এই ভেরিফাই পাসওয়ার্ড আসলো, পাসওয়ার্ড ভেরিফাইড সাকসেসফুলি। এবার কিন্তু আমার লগ ইন হচ্ছে arivu.in এ। আমি যখনই লগ ইন করে ফেলবো, হ্যাঁ, এবার আমি এই লগ ইন করার পর এইবার আমার কাছে দেখো 3টে এক্সাম চলে এসছে, আমার ড্যাশবোর্ড খুলে গেছে, এক্সাম চলে এসছে। এবার আমি এনরোলে ক্লিক করব। ও এখানে দেখো এই যে 3টে এক্সামের কথা এখানে যেটা বলা আছে, এই 3টে এক্সামে কি কি আছে, মক টেস্ট 1 কত তারিখে, কোন ভাষায় পরীক্ষা, লাস্ট ডেট, লাস্ট ডেট কবে, তোমার 3 তারিখে যদি পরীক্ষা হয় বিকেল 4টে থেকে, তাহলে তোমার ওই দিনই বিকেল 4টে থেকে পরীক্ষা হলে 2টো পর্যন্ত তুমি এনরোল করতে পারবে। এই যে আমি এনরোলটা করব, কেন এনরোল করব, কারণ আমি এই এনরোলটা করলে পরীক্ষাটায় বসতে পারবো। আর এই যে অনলাইনে তুমি পরীক্ষা দেবে, তুমি বাড়িতে 1000বার পরীক্ষা দিলেও ফাইনাল পরীক্ষার হলের মতো তোমার কাছে সেন্সটা আসবে না। এইখানে পরীক্ষা দিলে তোমার তো কেউ চেনা নেই, তোমার সময় পার হয়ে যাবে, প্রশ্ন উত্তর করতে গিয়ে তোমার মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি আসবে, পরবর্তীতে সংশোধন করতে পারবে। এই পরীক্ষাটা আমরাই অ্যারেঞ্জ করছি ব্যাঙ্গালোর থেকে, আমরা এই পরীক্ষার পরে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, তুমি কি ভুল করেছো, তোমার কি করা উচিত ছিল সেই বিষয়ে বলবো। তাহলে আমরা আসি এনরোলে। এনরোলে ক্লিক করলাম। এনরোলে ক্লিক করার পরে তোমার কাছে কি আসবে, এনরোলে ক্লিক করার পরে তোমার কাছে আসবে পেমেন্ট অপশন, ওখানে যে টাকাটা ওরা লিখেছে সেই টাকাটাই। এবার পেমেন্ট অপশনে আসলে তোমাকে তোমার ফোন পে, গুগল পে, যেটা তুমি পারো অনলাইন পেমেন্টের মাধ্যমে এখানে তোমাকে এনরোল করে দিতে হবে। এবার এই এনরোলটা করার পরে কি হবে, এনরোলটা আমি এখন করছি না, কারণ এখানে এই যেখান থেকে আমি করছি এখান থেকে আমি পেমেন্টটা করতে পারবো না। পেমেন্ট যদি আমি না করতে পারি, তাহলে আমি এখানে এনরোলটা করতে পারছি না। এনরোলের অপশনে ক্লিক করার পরে পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট অপশনে গিয়ে যদি তোমার মানে কোনো প্রবলেম হয়, তাহলে তুমি সেটা সাইবার ক্যাফেতে গিয়ে একবার দেখে এসে তারপরে তুমি পেমেন্ট অপশনটা শিখে নেবে। এবার আসবো এই যে ড্যাশবোর্ডের পরে মাই এক্সামস। এই মাই এক্সামস এর মধ্যে তুমি দেখো আমার কাছে এখানে কোনো এক্সাম নেই, তো এই জায়গায় কোনো কিছু, নো ডেটা অ্যাভেলেবেল ইন দ্য ইন টেবল, এই জায়গাটাতে আমি যে কটা এক্সামকে এনরোল করব সে কটা এক্সামের নাম চলে আসবে। এইবার এক্সামের সময়ে তুমি ওই যে এক্সামটা সেই এক্সামের উপরে ক্লিক করে কিভাবে পরীক্ষা অ্যাটেন্ড করবে সেটা আমি আমি এনরোল করার পরে পরীক্ষার দিন আমি তোমাকে দেখিয়ে দেবো। এবার আসলাম মাই এক্সামের পরে মাই এক্সাম হিস্ট্রি। এটা কি জিনিস, মাই এক্সাম হিস্ট্রি কথার অর্থ হচ্ছে এখানে তুমি আগে যতগুলো পরীক্ষা আরিভু প্ল্যাটফর্ম থেকে দিয়েছো আজীবনকালের জন্য তোমার সবকটা এক্সামের নাম এখানে থাকবে। তুমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময় দিতে পারো, যে কোনো মক টেস্ট দিতে পারো, তাহলে সেই এক্সামের নামগুলো এখানে থেকে যাবে, তুমি কত পেয়েছিলে, কতগুলো কোশ্চেন ছিল, কোনটা ভুল করেছিলে, কোনটা ঠিক করেছিলে, সবকিছু থেকে যাবে। এইবার মজাটা হচ্ছে এখানে এক্সাম দেওয়ার পরে তোমার যে ইমেল আইডিটা দিয়ে তুমি এখানে অ্যাকাউন্ট করেছো, ওই ইমেল আইডিতে কোশ্চেন পেপারটার পিডিএফ চলে যাবে। তুমি পরবর্তীতে কোশ্চেন পেপারটা প্রিন্ট আউট করে সেটা থেকেও তুমি বাড়িতে আবার ওএমআর শিটে পরীক্ষা দিতে পারবে। এবং আজীবনকালের জন্য তোমার এই যে পরীক্ষা কতবার দিয়েছো, কত পেয়েছো, ডেটাটা তোমার কাছেই থাকবে। এবার আসবো এক্সাম ক্রেডেনশিয়ালস। এর আগে একটা কথা বলে দিই, তুমি একটু আগে ক্রিয়েট করেছো যখন, সাইন আপ করেছো যখন, তখন তোমার ইমেল আইডি আর একটা পাসওয়ার্ড দরকার হয়েছে। পাসওয়ার্ডটা তুমি নিজে তৈরি করে নিয়েছো, পাসওয়ার্ডটাকে ডায়েরিতে সুন্দর করে লিখে নাও। যেমন তুমি এখানে পাসওয়ার্ড লিখবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, @
নাম্বার যাই লেখো না কেন সেটাকে সুন্দর করে লিখে রাখবে, আর তোমার ইমেল আইডিটা লিখে রাখবে। মনে রাখবে সেটা কি, লগ ইন আইডি। সেটা তোমার কি, লগ ইন আইডি। তোমার লগ ইন করার সময় ইমেল আইডি এই পাসওয়ার্ডটা দরকার হবে। অনেকেই ভুল করে যে লগ ইন আইডিটাই আবার পরীক্ষার সময় বসায়, সেটা নয়। পরীক্ষার সময় তোমার কি হবে, তোমার পরীক্ষার কোশ্চেন পেপারটা খোলার জন্য একটা ইউজার আইডি পাসওয়ার্ড দরকার হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ডটা কোথায় পাবো স্যার? পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, টাইম চালু হয়ে গেছে, কিন্তু আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড, আমার ইমেল আইডি এবং আমার পাসওয়ার্ড বসাচ্ছি, হচ্ছে না, হবে না। এক্ষেত্রে এক্সাম ক্রেডেনশিয়ালস এর মধ্যে আসতে হবে। ক্রেডেনশিয়ালস এর মধ্যে আসলে তোমার যে ফোন নাম্বারটা রয়েছে, এই ফোন নাম্বারটা হবে তোমার ইউজার আইডি, আর পাসওয়ার্ড হবে এক্সাম অ্যাটেন্ড করার জন্য। এখানে যা লেখা থাকবে, এই যে বড় হাতের ছোট হাতের @ডিজিট, এগুলো সবই কিন্তু তোমাকে খাতায় লিখে রাখতে হবে। এই যে যে দুটো জিনিস আমি লিখে রেখেছি, এই দুটো জিনিসকে এখান থেকে তোমার ডায়েরিতে লিখতে হবে। সেখানে তুমি কি লিখবে, এর আগেরটা লিখবে যে লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড। লগ ইন করার জন্য ইউজার আইডি তোমার ইমেল অ্যাড্রেস, নোট করে নাও। লগ ইন করার জন্য তোমার ইউজার আইডি হচ্ছে তোমার ইমেল, আর পাসওয়ার্ড হচ্ছে তুমি নিজে তৈরি করে রেখেছো সেটা তোমার পছন্দ মতো। আর এক্সামের যে কোশ্চেন পেপার সেইটাতে ক্লিক করার পরে তখন যে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, সেটা কি হবে, সেটা এই এক্সাম ক্রেডেনশিয়ালস এর মধ্যে লেখা আছে। এবার এই এক্সাম ক্রেডেনশিয়ালস এর মধ্যে যেটা লেখা রয়েছে, এইটা দেখো আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। কি, তোমার ফোন নাম্বার হচ্ছে ইউজার আইডি, আর তোমাকে ওরা একটা পাসওয়ার্ড দেবে। ওরা যেভাবে লিখে দিয়েছে এখানে, তুমি ঠিক সেইভাবে ওইটাকে খাতায় লিখবে। মনে রাখবে, একটা ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, থাকবে, 6টা ডিজিট থাকবে। এখানে কয়টা ডিজিট আছে দেখি, এখানে মানে আমি এটা দেখাচ্ছি কারণ আমি এই আইডি দিয়ে পরীক্ষা দেব না, আর এই আইডি দিয়ে বুকিংও করবো না। সেই জন্য 451362, এই যে আমার যে পাসওয়ার্ডটা ওরা দিয়ে দিয়েছে, এই পাসওয়ার্ডটা আমি ওদের কাছ থেকে রিকোয়েস্ট করে আবার চেঞ্জ করে নিতে পারবো, তাই আমি তোমাদেরকে শো করে দিলাম। কিন্তু ফোন নাম্বারটা কত, 9932224569। এই ফোন নাম্বারটা হবে পরীক্ষার প্রশ্নপত্র খোলার জন্য ইউজার নেম। দেখো লেখা রয়েছে ইউজার নেম টু অ্যাটেন্ড দ্য এক্সাম, পাসওয়ার্ড টু অ্যাটেন্ড দ্য এক্সাম। এই দুটোকে তুমি খাতায় লিখে রাখো, ডায়েরিতে মনে রাখবে। এর পাশে লিখে রাখো যে প্রশ্নপত্র খোলার জন্য এই ইউজার আইডি, এই পাসওয়ার্ড ব্যবহার করব। আর আগেরটা লিখে রাখো কি, আগেরটা লিখে রাখবে যে আমি লগ ইন করার জন্য এই ইমেল আইডি আর এই পাসওয়ার্ডটা ব্যবহার করব, তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এইবার আপাতত ডিসেম্বরের 3, 5 এবং 7 তারিখে যে 3টে মক টেস্ট রয়েছে, সেই 3টে মক টেস্টকে তুমি এনরোল করে নাও। এনরোলে ক্লিক করে এনরোল করে নাও। দেখো আমি এখানে 51, 52, 53 টাকা দিয়েছে। আমি 3 নম্বরেরটাতে এনরোল করার জন্য ক্লিক করলাম। এবার এবার আমার পেমেন্ট অপশন চলে আসলো। পেমেন্ট অপশন আসলে এখানে আমি ক্লিক করছি না, কারণ পেমেন্ট অপশনে ক্লিক করলেই এখানে একটা প্রবলেম হয়ে যাবে। সেটা হচ্ছে এই ভিডিওটাকে আমি আর তোমাদেরকে ইউটিউবে পাবলিকলি শো করতে পারবো না। তো সেই জন্য এখানে তোমার এই পেমেন্ট অপশনটা যে কোনো একটা অপশনে ক্লিক করো, ক্লিক করার পরে তুমি এনরোল করে নাও। আর মনে রাখবে, যখনই তুমি এনরোল করবে, এনরোল করার পরে কিন্তু অবশ্যই অবশ্যই করে মাই এক্সামের মধ্যে তোমার এখানে শো করবে। আর পরীক্ষার দিন তুমি ওইখানে কিভাবে অ্যাটেন্ড করবে কোশ্চেন, তার ভিডিওর জন্য অপেক্ষা করতে আমাকে, আমি অপেক্ষা করছি। আমি পরীক্ষার দিনই তোমাদেরকে এই ভিডিওটা আপলোড করে দেব। তাহলে আর চিন্তা কিসের। arivu.in নামক যে ওয়েবসাইট রয়েছে, ব্যাঙ্গালোর থেকে পরিচালিত হয়, ভারতবর্ষের মধ্যে একটা মক টেস্টের সুবর্ণ সুযোগ। এখান থেকে মক টেস্ট পরীক্ষা দিয়ে তুমি তোমার যে কোনো এক্সামের জন্য তুমি তোমার বেস্ট প্রস্তুতিটা নিতে পারবে। তাহলে তুমি এনরোল করো, এবং এনরোল করার পর তুমি পরীক্ষায় সাফল্য অর্জন করো, এই শুভকামনা রইল সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে। মনে রাখবে, এই যে অ্যারেঞ্জড বাই সাহা ইনস্টিটিউট এক্সামগুলো, অর্থাৎ এই এক্সামটা আমরা আরিভুর সাথে কন্ট্যাক্ট করে আমরা কোশ্চেন পাঠিয়েছি, সেই কোশ্চেনের উপর পরীক্ষা হচ্ছে। এইরকম আমাদের পরীক্ষাগুলো শুধু আমি তোমাদেরকে গাইড করব। এরকম ভারতবর্ষের যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো অর্গানাইজেশন, তারা এই প্ল্যাটফর্মে এসে পরীক্ষা অ্যারেঞ্জ করতে পারে। তবে মনে রাখবে, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য 2025-এর 18ই জানুয়ারি যে পরীক্ষা হবে, তার জন্য যে মক টেস্টগুলো, সেগুলো সাহা ইনস্টিটিউটের থেকে কোশ্চেন যাচ্ছে, ওরা পরীক্ষা অ্যারেঞ্জ করে দিচ্ছে আমাদের স্টুডেন্টদের সুবিধার জন্য।
তাহলে তুমি আমাদের স্টুডেন্ট হও বা আমাদেরকে ফলো করো, যেই হও না কেন, তুমি এই মক টেস্ট অ্যাটেন্ড করে তুমি পরীক্ষার ভীতি দূর করে পরীক্ষার জন্য নিজেকে সম্পূর্ণ উপযুক্ত করে তোলো। শুভকামনা রইল সাহা ইনস্টিটিউটের পক্ষ